বাংলাদেশে বসে এক গ্লাস জমজমের পানির জন্য অনেক পেরেশানি, তাই না? আর এখন আপনি দেখতেই পাচ্ছেন জমজমের পানি, তাই না? জমজমের পানি মানুষ খাচ্ছে, আলহামদুলিল্লাহ। আমিও একটু খাই। জমজমের পানি, হ্যাঁ, জমজমের পানি, বিসমিল্লাহ। প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডা পানি খাওয়া যাবে না। মক্কা মদিনা এসে ঠান্ডা পানি পান করবেন না, কারণ ঠান্ডা পানি পান করলে সমস্যা, কাশি হবে। আমি একটু একটু করে পান করতেছি। ঠান্ডা পানি পান করা যাবে না, নট কুল লেখা রয়েছে, ওটা পান করবেন। আরেকটা বিষয় আমি বলে রাখি, আপনি মক্কা মদিনা এসছেন, আপনি কেনা পানি কেন পান করবেন? রাস্তায় পানি বিতরণ করে ফ্রি, আপনি ওই পানি পান কেন করবেন? প্রচুর পানি বিতরণ করে, আপনি ওই পানি কেন পান করবেন? জমজমের পানির মধ্যে কি রয়েছে? আল্লাহ বারাকা রেখেছেন, এখানে শেফা রেখেছেন ইনশাআল্লাহ। আপনি 14 দিন থাকবেন, 15 দিন থাকবেন, যে কয়দিন থাকবেন, আপনি বোতল রাখবেন সাথে একটা, এবং ওই বোতলটাই আপনি এখানে এসে ছোট ছোট বোতল রাখবেন। বড় বোতল হইলে ইয়ে করতে দেয় না আর কি। তো ওই পানিটা আপনি আপনার ব্যাগে রাখবেন, ওই পানিটা রুমে নিয়ে যাবেন, নিয়ে যে এই পানিটাই পান করবেন। বাহিরের পানি পান করবেন কেন বলেন? আপনি এসছেন মক্কা মদিনা, এখানে ফ্রি পানি নেওয়ার ব্যবস্থা রয়েছে ছোট ছোট বোতলে। আপনি 4-5টা বোতল ভরে নিয়ে আসবেন, এই পানি পান করবেন। এই 14-15 দিন পরান ভরে জমজমের পানি পান করবেন। আল্লাহ তাআলা হয়তো আপনাকে মুক্তি দান করবেন, কিন্তু ঠান্ডা পানি অনেক। বিসমিল্লাহ। প্রিয় ভাই, মক্কা মদিনা এসছেন, ঠান্ডা পানি পান করবেন না, যতই গরম পড়ুক না কেন, অথবা যতই ঠান্ডা পড়ুক না কেন, নট করে লেখা রয়েছে ওটা পান করবেন। আর অবশ্যই কেনা পানি কিংবা রাস্তায় বিতরণ হয়, যদি পানি একান্তই না থাকে সেটা পান করতে পারেন, কিন্তু এছাড়া বাইরের পানি পান করবেন না। সাগরের পানি পরিশোধন করে বিক্রি করা হয় বা ওটা দান করে আপনি জমজমের পানি পান করবেন। আসছেন এমন একটা জায়গায়, কি সুন্দর একটা জায়গা দেখেন। মনে করেন না আমি আবার এডিট করতেছি, কোনো এডিট না, এটা কোনো এআই দিয়ে বানানো না, এটা সরাসরি আমি এখানে অবস্থান করছি। আপনারা তো আমাকে দেখেছেন অনেক। যাই হোক, জমজমের পানি পান করবেন আল্লাহর কাছে। আবার পানি পানের কিন্তু সুন্দর একটা সুন্নাত রয়েছে, আমি আরেকটা ভিডিও বলবো ইনশাআল্লাহ।